বলছি প্রিয়, আমি হারাইনি। আর আমাকে হারানোর মতন এখনো পর্যন্ত পয়দা হয়নি। কি ঠিক বলছি তো? এমডি শহীদুলের মতন হচ্ছে তো ডায়লগটা? চলুন না আজকে আপনাদের সঙ্গে দেখা করে নিয়ে আসে এমডি শহীদুলের সঙ্গে। আর যারা যারা এমডি শহীদুলকে ভালোবাসেন, তো তারা তারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ ভাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এমডি শহীদুলের সঙ্গে ডাইরেক্ট সরাসরি এবং তাদের বাড়ি। তো এর থেকে বড় পাওনা ভাই কি আর হতে পারে। তো এখন আমি রয়েছি রেজিনগর রেল স্টেশনে। আর আজকে আপনাদের সঙ্গে দেখা করে নিয়ে আসবো এমডি শহীদুলের বাড়ি এবং ওদের বাড়ি কোন দিক দিয়ে যেতে হবে সেটা। তো খুবই সহজ পদ্ধতিতে আপনাকে দেখাবো। তো ভাই এমডি শহীদুলের ইনস্টাগ্রাম আইডিতে 4 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। হয়তো ওখানে গিয়ে হয়তো সেলিব্রিটিও দেখতে পাবো কিছু। তো চলুন না আজকে আপনাদেরকে দেখা করে নিয়ে আসে এমডি শহীদুলের সঙ্গে। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফায়েত খান SW। চলুন আজকে আপনাদেরকে দেখা করে নিয়ে আসি এমডি শহীদুলের সঙ্গে। কোনো সময় যদি আমি রেজিনগর আসি তাহলে কিন্তু আমি এই জায়গাটায় দাঁড়াই, কারণ এই জায়গাটাকে ভিউটা না অনেক সুন্দর আসে। মানে এত সুন্দর লাগে না পুরোটা, মানে দেখুন এটা পুরোটা গ্রাম্য পরিবেশ এবং খুবই সুন্দর লাগে। আর এখান থেকে স্টেশনের পুরো ভিউটা দেখা যায়। সেই কারণে আমি যেখানেই মানে যাই, রেজিনগর যদি কোনো সময় আসি তাহলে কিন্তু এইখানেই দাঁড়াই। আমার খুবই ভালো লাগে এখানে দাঁড়াতে। আর হ্যাঁ, এমডি শহীদুলের বাড়ি কিন্তু লালগোলা নয়, এমডি শহীদুলের বাড়ি হচ্ছে মধুপুর। আপনাকে দেখাবো যে আমি কিভাবে যাচ্ছি মধুপুর। তো এখন আমি আছি রেজিনগর রেল স্টেশনে, ট্রেন আসুক দিয়ে আপনার সঙ্গে দেখা করবো আমি কৃষ্ণপুর রেল স্টেশনে। আর আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সাধারণত এই চ্যানেলে ইউটিউব স্টার, ইনস্টাগ্রাম স্টার, ফেসবুক স্টার এদের সঙ্গে দেখা করতে যাই এবং তাদের বাড়ি কোথায় সেটা আমি জানাই খুবই সহজ সরল পদ্ধতিতে। তো এসব ভিডিও যদি আপনার খুবই ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার আপনাকে আমি জানাই যে আপনি কিভাবে আসবেন। আপনি যদি কলকাতা হয়ে আসেন তাহলে আপনাকে শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার ট্রেন ধরতে হবে এবং আপনাকে নামতে হবে কৃষ্ণপুরে। আর আপনি যদি মানে মালদার ওই দিক থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে বহরমপুরে এবং বহরমপুর থেকে আপনার লালগোলা যাওয়ার বাস পাওয়া যায় এবং সেই লালগোলাতে এসে আপনাকে আবার টোটো ধরে আসতে হবে কৃষ্ণপুর, কৃষ্ণপুর থেকে মধুপুর। তো আমি এখন যাচ্ছি কৃষ্ণপুর, মানে লালগোলার আগের রেল স্টেশনটা হচ্ছে কৃষ্ণপুর, সেখানে নামবো। চলে আসলাম আমি কৃষ্ণপুর রেল স্টেশনে। আর এটাই হচ্ছে এমডি শহীদুলের বাড়ি যাওয়ার সব থেকে কাছের রেল স্টেশন। আর এমডি শহীদুলের বাড়ি হচ্ছে কিন্তু মধুপুর। তো এখান থেকে স্টেশনে বাড়ি যাব এবং যাব আমি টোটো ধরবো এবং টোটো ধরে যাব মধুপুর। চলুন, এটাই হচ্ছে কৃষ্ণপুর রেল স্টেশনের মেন গেট। আর এই গেটের সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। টোটোতে আমি চড়ে পড়েছি এবং স্টেশন থেকে মধুপুর যেতে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। আমি চলে এসেছি মধুপুর বাস স্ট্যান্ডে। তো এই হচ্ছে মধুপুর বাস স্ট্যান্ড আর এই হচ্ছে এমডি শহীদুলের বাড়ি। দেখেন এটাই নতুন বাড়ি নির্মাণ হচ্ছে, তো দেখে নিন একবার। এটা বাস স্ট্যান্ড আর এটা বাড়ি। বাস স্ট্যান্ডের কাছে বাড়ি হচ্ছে এমডি শহীদুলের। চলুন একটু আপনাদেরকে ভালো করে দেখাই। এই দেখুন এটাই হচ্ছে এমডি শহীদুলের নতুন বাড়ি। চলুন ভেতরে যাই এবং পুরনো বাড়িটাও দেখব। তো দেখি ভেতরটা, এই হচ্ছে নতুন বাড়ি এমডি শহীদুলের, নতুন বানিয়েছে। আর দেখি একটু ভেতরে গিয়ে, ভেতরে তো মনে হয় দেখি 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 কেউ আছে নাকি। তো ভেতরটা এখনো পর্যন্ত কাজ চলছে ভাই, তো ভেতরে যেতে পারলাম না। তো চলে এসেছি এমডি শহীদুলের বাড়ির সামনে। তো আমার মতন এ ভাইরাও এসেছে এমডি শহীদুল ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো ভাই তোমাদের বাড়ি কোথায় বললে জানো? সাইদাপুর। শাহিদাপুর। ও আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ ধরে ভাই এখানে আছে। তো আমিও দেখি কতক্ষণ পর এমডি শহীদুল ভাই আসে। তো এখন মনে হয় ঘুমিয়ে আছে। তো আপনাদেরকে একটু দেখায় ওর বাড়িটা। একটা নতুন বাড়ি হচ্ছে আর এক পুরনো বাড়ি, যে বাড়িতে এখন বর্তমানে থাকে। আর পুরনো বাড়িটা দেখাবো আপনাদেরকে আর নতুন বাড়িটাও দেখাবো। চলুন। আর এই যে বাড়িটা দেখছেন এটাই হচ্ছে এমডি শহীদুলের
এখন বর্তমান যে বাড়িটা থাকে সেই জায়গাটায়, এখানে থাকে এমডি শহীদুল। আর নতুন বাড়িটা হচ্ছে ওই সামনে, ওই যে বাড়িটা নির্মাণ হচ্ছে রাস্তার ধারের জায়গাটা, ওটাই হচ্ছে এমডি শহীদুলের নতুন বাড়ি। ভাই এসব ইনস্টাগ্রামের পয়সা ভাই, এর পরে আলাদা। আর আমরা এখন সবাই অপেক্ষা করছি এমডি শহীদুল ভাইয়ের বাড়ির সামনে। আর এটাই হচ্ছে এমডি শহীদুল ভাইয়ের পুরনো বাড়ি, আর এই সামনেই আমরা অপেক্ষা করছি। তো এমডি শহীদুল ভাইয়ের গানের শুটিং ছিল বলে মানে এখনও পর্যন্ত ঘুম থেকে উঠতে পারিনি। তো যখনই ঘুম থেকে উঠবে তখনই আপনাদের সঙ্গে দেখা করাবো। তো ফাইনালি ভাই অবশেষে দেখা হলো আপনার প্রিয়, আমার প্রিয় এবং ইনস্টাগ্রামের স্টার এমডি শহীদুল ভাই। তো সর্বপ্রথম আমি এমডি শহীদুল ভাইকে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ভাই এমডি শহীদুল ভাই। ভাইজান কেমন আছো বলো? আমি অনেক ভালো আছি মানুষের দোয়াতে এবং ভালোবাসায়। আচ্ছা আচ্ছা। আর মানে এমডি শহীদুল ভাইয়ের ইনস্টাগ্রামের 4 লাখ ফলোয়ার্স হয়েছে, তো একটু কংগ্রেচুলেশনস জানিও ভাই। আর তুমি ভাই বলো যে তোমার 4 লাখ যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স হয়েছে, তোমার কেমন লাগছে? আমার ইনস্টাতে 4 লাখ ফলোয়ার হয়েছে, তার জন্য আমি অনেক অনেক খুশি। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এতটা উপরে উঠতে পারবো বা এতটা মানুষের ভালোবাসা পাবো। তো মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, ভালোবাসা দিয়ে এতদূর নিয়ে গেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভালোবাসার মানুষগুলোকে। তো এমনি শহীদুল ভাই দেখলে যে আমাকে একটু সময় দিল, আমার কাছে ভাই এটাই অনেক। তো আপনাদের এত কমেন্ট এসেছে ভাই, তো আমি নিজেকে আর আটকাতে পারলাম না। আমি যেদিন থেকে মনাদের বাড়ি গিয়েছিলাম, তো সেই দিনকার পর থেকে আমি শুধু আপনাদেরকে বলেছিলাম যে এরপর আমি যাব হারাধনের বাড়ি, না হলে এমডি শহীদুলের বাড়ি। তো আমি শুধু বলেছিলাম যে যার কমেন্ট সব থেকে বেশি আসবে তাদের বাড়ি যাব। তো ভাই এই সেই এমডি শহীদুল ভাই, তোমাদের সবার প্রিয়। তো ভাইকে এবার জিজ্ঞেস করি যে 4 লাখ ইনস্টাগ্রামে ফলোয়ার্স হয়েছে, তো 4 লাখ পরিবারের সদস্যর মানে ফলোয়ার্স হয়েছে। তো ভাইকে এবার জিজ্ঞেস করি যে বলে নাকি দেখি যে এর 4 লাখ সেলিব্রেশন কোথায় করতে যাবে নাকি। তো তো ভাই 4 লাখ যে তোমার ফলোয়ার্স হয়েছে, তো কোনো জায়গায় প্রোগ্রাম আছে নাকি মানে করার জন্য? হ্যাঁ অবশ্যই প্রোগ্রাম আছে। তো আমার 4 লক্ষ ফ্যামিলি কমপ্লিট হয়েছে, আর আমি একটা নতুন গান রিলিজ করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো সেটার আমি রিলিজ করার ডেটের কিছুদিন পর আমি ধুলিয়ানে মিট আপ রাখছি আমার 4 লাখ ফলোয়ার কমপ্লিট উপলক্ষে এবং আমার গানের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আশা করছি তোমাদের সবার ভালোবাসা পাবো সেখানে, আর তোমাদের সবার তো ভাইজান বলছে যে ধুলিয়ানে যাবে 4 লাখ ফলোয়ার্সের জন্য সেলিব্রেশন করবে। তো আপনারা কিন্তু ধুলিয়ানে অতি অবশ্যই আসবেন, সেটা জানাবে আপনার ভাই নিজের আইডিতে, ইনস্টাগ্রাম আইডিতে আপনাদেরকে জানাবে যে কোথায় মিট আপটা রাখছে, কিন্তু ধুলিয়ানে রাখছে এটা গ্যারেন্টি। তো কত তারিখের মধ্যে আসতে পারে ভাই? আমি গান রিলিজ করবো 1 থেকে 2 তারিখের মধ্যে। আচ্ছা আচ্ছা। আর আমি মিট আপ রাখবো 4-5 তারিখের মধ্যে। আচ্ছা, সেটা ইনস্টাগ্রাম আইডিতে ভাইয়ের পেয়ে যাবে। আর ভাই মানে সব থেকে বেশি কমেন্ট এসেছে ভাই, মানে একটা মানুষের একটা জানার ইচ্ছে থাকে যে ভাই শহীদুল ভাইয়ের ইনকাম কত। তো ভাই যদি বলবেন, আমি যতটা জানি যদি একবার বলে তাহলে ভালো হয়। ভাই তোমার ইনস্টাগ্রাম বা ফেসবুক ইউটিউব থেকে কত মাসে আসে ইনকাম? বলতে আমাদেরকে ইউটিউব পারমিশন দেয় না যে পুরোপুরি ভাবে বলার। আচ্ছা আচ্ছা। তো আমি প্রত্যেক মাসে আইফোন 13 নরমাল কিনতে পারবো। আচ্ছা আচ্ছা। ভাই কিন্তু বললো যে আইফোন 13 প্রো ম্যাক্স কিনতে পারবে, যা ইনকাম হয়। তো বাকিটা আপনি বুঝে নেন, ঠিক আছে? তো ভাই এই ছিল আপনার সাথে আপনার প্রিয় শহীদুল ভাইয়ের সাথে মিট আপ। তো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভাই আমার যে দর্শক আপনাকে দেখছে, তো আমার দর্শককে আপনি যদি কিছু বলতে চান। তো ভাই অনেক সুন্দর কথা বলতে পারে, ঠিক আছে? তো ভাই যারা দর্শক আছো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো, আর আমার যারা তোমরা মানে ফলোয়ার্স আছো অবশ্যই কমেন্ট করে দিও আর লাইক করে দিও ভাই। আচ্ছা আচ্ছা। তো এই ছিল এমডি শহীদুল ভাইয়ের সঙ্গে কিছু দেখা করার মুহূর্ত। তো এরপর শহীদুল ভাই চলে যাবে শুটিংয়ে। মানে শহীদুল ভাই কিন্তু মানে বসে থাকা প্লেয়ার নয়, ও মানে কালকে রাত্রে গান শুটিং করে এসেছে, আজকে যাবে আবার শুটিং করতে। তো ভাই এখন শহীদুল ভাই চলে যাবে শুটিংয়ে। তো এরপর আর শহীদুল ভাইকে আর বেশি ডিস্টার্ব করবো না। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরপরে শহীদুল ভাইয়ের সঙ্গে বিদায় জানিয়ে চলে যাব আমি আমার বাড়ি, আর শহীদুল ভাই যাবে ইতে আপনার শুটিং করতে। তো শহীদুল ভাই এবার আসে। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। তো ভালো থেকো। হ্যাঁ অবশ্যই। তো চলুন আপনার সঙ্গে একটু পরে দেখা করছি। শহীদুল ভাইয়ের সঙ্গে একটু ভালো করে মানে ফটো তুলে নিই, আপনাদের সঙ্গে একটু দেখে নেবেন, ঠিক আছে?
তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। তো আপনি দেখতে পেলেন যে এমডি শহীদুল ভাই কত মাসে টাকা ইনকাম করে। তো যাই হোক, এরপরে আপনি কাদের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফেজ।